আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। গত 30 নভেম্বর 2024 যে ভিডিও আপলোড করছিলাম মেজর টিল্লা সৈয়দপুর এলাকাত যে বাসার কাজর সাত পান্তা সাত ডালাই দেওয়ার ওটার ধারাবাহিক আজকে 3 ডিসেম্বর 2024 আপনারা দেখতে পাইরা ডালাইয়ের কাম শেষ হয়ে গেছে। আমার কাছে দেখতে সুন্দর লাগে। আর এই ভিডিওগুলা জাকির হোসেনে তুললে আমার কাছে দিছেন, তাই জাকির হোসেনকে ধন্যবাদ। ডালাইয়ের পরে আমরা দেশও স্পেশালি বাংলাদেশ বা এশিয়ান দেশগুলো কিছু পানি দেওয়া লাগে, যেহেতু গরমের দেশ। গরমে পানি ফুকাইলে যে কংক্রিটটা ডালে এটা ফাটা লইলে তার এর গতিকে অনেক সময় পানি দেওয়া লাগে বা পানি লাগাইয়া রাখা লাগে। তো আমি দেখলাম জাকিরে এখানে মাঝে বান দেওয়াইছই, আমরা দেশের ক্ষেত্রে আইলে জেলা বান দেওয়াইয়া এটার মাঝে পানি লাগাইয়া রাখছই। একবার পানি ডালিলে এখন 2 দিন ওলা যায় একে। দেখার দৃশ্য খুব সুন্দর লাগে। আশা করি আপনার কাছে ভালো লাগে। দেখতে থাকবা, ইনশাল্লাহ দোয়া করবা। আর আমরার দেশের পরিস্থিতি সম্বন্ধে বা বাসা নির্মাণ কাজ করতে গিয়া কতটুক ওই যে স্থানীয় সন্ত্রাস হইলেও তারা বেশি ইজ্জত দেওয়া যাব। ঠগ হল কি কতটুক ভুক্তভোগী হইতে হয়েছে কিছু দুর্যা তুলছিলাম আপনার কাছে। আগামীতে আরও দুর্যা তুলব। বেসিক্যালি তারা তো কোনো কাম কাজ নাই। 2-3 দল হয়ে গেল। দল হইয়া বিদেশি যারা আছেন, জায়গা জমি যারা আছেন ওটা হার কুড়ানোর কিতা আছে একবার ঘুরে কইল। আর লিও সাইড একটা মারি দিল, মারিয়া লিও কইল না এখানে আমার যে আগে আমরা বেশিরভাগ শুনতাম এটা অন্য ডিস্ট্রিক্টে হয়। এখন সিলেট এটা একটা ব্যবসা হয়ে গেছে, একটা কালচার হয়ে গেছে। ক্যান্সার রোগগুলোখানি একটা রোগ হয়ে গেছে। একটা সিন্ডিকেট তৈরি করিল, গডফাদার একজনে কইলা তোমরা এরার জায়গা জমিন দখল করো আর বাদবাকি আমরা দেখবো না। তো আশা করি আপনারা সকলেও জানরা বা বুঝরা আমি কিতা কইতাম চাইলাম। তো এগুলো যদি দমন করার কোনো আইডিয়া থাকে তো ইনশাল্লাহ কমেন্ট বক্সের মধ্যে জানাইবা। তো ইনশাল্লাহ দেখইব পরবর্তী আরও ভিডিও লিয়া। ততক্ষণ ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।